নিজের জামাই যখন অসুস্থ হয়ে যায় তখন নিজেকে খুবই অসহায় লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। অনেকদিন ধরে আপনাদের ভাইয়া একটু অসুস্থ ছিল, কিন্তু আজকে হুট করে তার শরীরটা ভীষণ খারাপ হয়ে গিয়েছিল। আর সে যতই অসুস্থ থাক না কেন, সে কখনোই ডাক্তারের কাছে আসতে চায় না, ওষুধ খেতে চায় না। তো আজকে তাকে আমি জোর করে নিয়ে এসেছি ডাক্তারের কাছে। তারপরে ডাক্তার দেখিয়ে ওষুধ নিয়ে সে আমাকে নাস্তা করাতে নিয়ে চলে এসেছে। সে নিজে যতই অসুস্থ থাক না কেন, আমি কোনটাতে খুশি হব, কোনটাতে ভালো থাকবো, সে সবসময় এটাই ভেবে যায়। তো আমাকে নিয়ে সে আমার পছন্দের একটি দোকানে নিয়ে এসেছিল নাস্তা করাতে। তো এই দোকানের সিঙ্গারা, সমোসা এবং মিষ্টি দইটা আমার খুবই পছন্দ। এখানে এসে হালকা পাতলা নাস্তা করার পর আমরা এখানে তরকারি বাজারে চলে এসেছিলাম কিছু লেবু কেনার জন্য। আপনাদের ভাইয়ার জন্য লেবু আমার বাসায় সবসময় স্টকে রাখতেই হয়, কারণ তাকে 2 বেলা 3 বেলা করে লেবুর শরবত করে দিতে হয়। আমরা বাজার থেকে বাসায় চলে এসেছিলাম, তারপরে আপনাদের ভাইয়ার জন্য আমি সবকিছু রেডি করে দিচ্ছিলাম। ডাক্তার যেগুলো ওষুধ দিয়েছিল সেইগুলোর মধ্যে একটা ওষুধ পানির মধ্যে মিক্স করে খেতে হয়। তো এখানে আমি সবকিছু রেডি করে দিচ্ছিলাম তাকে। তো এখানে আমি কাপে অল্প করে পানি নিয়ে ওষুধটা মিশিয়ে রেডি করে দিচ্ছিলাম তাকে। আর এখানে আমি লেবুর শরবতটাও বানিয়ে দিয়েছিলাম। আর আপনাদের ভাইয়া যেহেতু অসুস্থ ছিল, এই জন্য ভাবলাম যে আদা, লং এগুলো দিয়ে কড়া করে একটি লাল চা বানিয়ে দিই। এইগুলো সবকিছু খাওয়ার পর তাকে আমি খাবার খাইয়ে ওষুধগুলো দিয়েছিলাম খাওয়ার জন্য। অসুস্থ হলে একমাত্র বোঝা যায় যে সুস্থতা আল্লাহর কত বড় নিয়ামত। আপনাদের ভাইয়ার জন্য আপনারা দোয়া করবেন যেন সে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।